নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপডেট মিত্র অনুরাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা যারা এখনো আয়ুষ্মান কার্ডের সুবিধা পাননি অথবা যাদের আরকেএসওয়াই 1 অথবা আরকেএসওয়াই 2 কার্ড রয়েছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকের এই ভিডিও। সম্প্রতি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার নতুন আবেদন ফর্ম প্রকাশ করা হয়েছে। এই ফর্মের মাধ্যমে যোগ্য পরিবারের সদস্যরা স্বাস্থ্য বীমার সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে পরিবারের জন্য বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার এবং নির্দিষ্ট হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পে সরকারি ও বেসরকারি হাসপাতাল ২ ধরনের হাসপাতালই অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে কোন হাসপাতাল বা কোন চিকিৎসা প্যাকেজের সুবিধা পাওয়া যাবে সেটি অনুমোদিত হাসপাতাল ও প্রকল্পের নিয়ম অনুযায়ী হবে। তাই আপনি যদি এই সুবিধার জন্য আবেদন করতে চান, তাহলে আজকের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে ফর্ম রয়েছে, সেই ফর্মটি কোথা থেকে পাবেন, ফর্মে কোন ঘরে কি লিখবেন, পরিবারের সদস্যদের তথ্য কিভাবে দেবেন, ভোটার কার্ডের কোন তথ্য কোথা থেকে পাবেন, কি নথির জেরক্স লাগবে, পরিবারে ৬ জনের বেশি সদস্য থাকলে কি করবেন এবং সবশেষে এই ফর্ম কোথায় এবং কিভাবে জমা করবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার পরিচিত যাদের এই তথ্যটি প্রয়োজন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের সরকারি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আপডেট মিত্র অনুরাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। চলুন এবার সরাসরি ফর্মটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদন করার ফর্ম। ফর্মটি পূরণ করার সময় প্রথমে আপনার খুব সাবধানে সমস্ত তথ্য দেবেন। নাম, আধার নম্বর, রেশন কার্ডের নম্বর এবং অন্যান্য তথ্য নথি অনুযায়ী মিলিয়ে লিখবেন। বিশেষ করে নামের ক্ষেত্রে আপনার আধার কার্ডে যেভাবে নাম রয়েছে সেই অনুযায়ী নাম লেখার চেষ্টা করবেন এবং যেখানে নির্দেশ দেওয়া রয়েছে সেখানে ব্লক ক্যাপিটাল লেটারে পরিষ্কারভাবে লিখবেন। এতে ফর্ম যাচাই করার সময় সুবিধা হবে। তো এবার দেখুন, এখানটাতে রয়েছে কি যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1, অর্থাৎ পরিবারের যে প্রথম সদস্য তথ্য দেবেন এখানে, তো তার এখানে আধার নম্বর অর্থাৎ আধার কার্ডের নম্বর দিতে হবে, তার নাম দেবেন, তার রেশন কার্ডের নম্বর দেবেন, তার রেশন কার্ড কোন ক্যাটাগরিতে রয়েছে, যদি এ ওয়াই হয়, এসপিএইচএস, পিএইচএস, আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 বা জেনারেল, তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি দেবেন, অর্থাৎ মেম্বার 1 এর ক্ষেত্রে যেটি প্রযোজ্য এখানটাতে লিখে দেবেন। এখানে রয়েছে দেখুন আধার লিঙ্ক মোবাইল নম্বর, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর এখানে লিখতে হবে। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল, ফিমেল, আদার্স, আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখবেন। এখানে ডেট অফ বার্থ, এই যে মেম্বার 1 যিনি রয়েছেন তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, তার পেন নাম্বার এখানে লিখতে হবে। এবার রয়েছে দেখুন ইলেকটোরাল ডিটেলস। তো ইলেকটোরাল ডিটেলস এর মধ্যে কি রয়েছে, এপিক নাম্বার, এসি নাম্বার অর্থাৎ বিধানসভা, সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার। এবার এই তথ্যগুলো কোথা থেকে পাবেন সেটাও এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল খুলে নিতে হবে। গুগলে সার্চ বারে লিখবেন ভোটার সার্ভিস বা ভোটার পোর্টাল, আপনারা যেটাই লিখবেন অসুবিধা নেই। সার্চ করার পরে উপরে দেখুন রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইসিআই এর সিটিজেন সার্ভিস পোর্টাল। আপনারা এই অফিসিয়াল লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে আপনাদের নিচের দিকে এসে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে একটি পপ আপ আসবে, সেখানে লেখা থাকবে যে আপনাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তো এখানে আপনাদের ইয়েস অপশনে ক্লিক করতে হবে। ইয়েস এ ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলবে। এখানে আপনারা ভোটার লিস্টের নাম খোঁজার জন্য 3টি অপশন দেখতে পাবেন। প্রথমটি হলো মোবাইল নম্বর দিয়ে সার্চ, দ্বিতীয়টি হলো এপিক নাম্বার দিয়ে, আর তৃতীয়টি হলো ডিটেলস দিয়ে। তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। আমি এখানে উদাহরণ হিসেবে এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। প্রথমে সার্চ বাই এপিক অপশনে ক্লিক করব। এরপর এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষা নির্বাচন করতে হবে। ভাষা নির্বাচন করার পরে নিচে এপিক নাম্বার দেওয়ার একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনাদের নিজের ভোটার আইডি কার্ডের এপিক নাম্বার লিখতে হবে। এপিক নাম্বার লেখার পরে পাশে স্টেট অপশনে আপনাদের রাজ্য নির্বাচন করবেন। যেখানে পশ্চিমবঙ্গের ভোটার হলে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এরপর নিচে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেটি দেখে ঠিক একইভাবে এন্টার ক্যাপচা বক্সে লিখে দিতে হবে। সবকিছু ঠিকঠাক দেওয়ার পরে নিচে থাকা সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য দেখানো হবে। এখানে আপনারা আপনার ভোটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন, যেমন আপনার অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা কেন্দ্রের নাম ও নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সহ ভোটার লিস্টে আপনার নামের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য। অর্থাৎ আপনার ভোটার লিস্টে নাম কোন বিধানসভা কেন্দ্রের অধীনে রয়েছে, কোন পার্টে রয়েছে, সেই পার্টের কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে, এই তথ্যগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তবে বন্ধুরা, এখানে একটা জিনিস মনে রাখবেন, যাদের এখনো ভোটার কার্ড হয়নি তাদের ক্ষেত্রে ইলেকটোরাল ডিটেলস প্রযোজ্য না হলে সেই অংশ পূরণ করার প্রয়োজন নেই। অর্থাৎ যাদের ভোটার কার্ড রয়েছে তারাই শুধুমাত্র এই অংশটা পূরণ করবেন, আর যাদের ভোটার কার্ড নেই তাদের এটা পূরণ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার রয়েছে দেখুন বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2, অর্থাৎ মেম্বার 1 এর মতো করে এই সমস্ত তথ্য সঠিকভাবে লিখে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4 আপ টু মেম্বার 6 অব্দি আপনারা
ফিল আপ করবেন। এবার কথা হলো, আপনার পরিবারে ধরুন ৩ জন মেম্বার রয়েছে, তাহলে আপনি মেম্বার 3 অব্দি পূরণ করবেন। কারো ফ্যামিলিতে রয়েছে ৫ জন মেম্বার, তাহলে তিনি মেম্বার 5 ফিল আপ করবেন। কারো ফ্যামিলিতে রয়েছে 6 জন, তিনি মেম্বার 6 ফিল আপ করবেন। এবার বলা হয়েছে এখানে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেইলস অ্যাডিশনাল মেম্বার ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার্স ডিটেইলস ইন এ ব্ল্যাঙ্ক শিট ডিউলি সাইন্ড অ্যান্ড অ্যাটাচড উইথ দিস ফর্ম। অর্থাৎ যাদের পরিবারে 6 জনের বেশি সদস্য রয়েছে, তো তারা কি করবেন? তা আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি ফর্মে দেওয়া নির্দিষ্ট সদস্য সংখ্যার বেশি হয়, ধরুন এখানে মেম্বার 6 অব্দি রয়েছে, আপনার পরিবারে 7 জন কিংবা 8 জন সদস্য রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে ফর্মে অতিরিক্ত সদস্যদের বেসিক ডিটেলস একটি আলাদা ব্ল্যাঙ্ক শিটে লিখে, যে ফরম্যাটটা রয়েছে এখানটাতে আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড, সেম ফরম্যাটটা ফলো করে যতজন অ্যাডিশনাল মেম্বার রয়েছে একটা ব্ল্যাঙ্ক শিটে একদম সেম ভাবে তাদের তথ্যগুলো দিয়ে দেবেন, লিখে ব্ল্যাঙ্ক শিটে অ্যাটাচ করে দেবেন। আশা করছি বোঝাতে পারলাম যে মেম্বার 6 অব্দি যদি থাকে, 6 জন মেম্বার থাকে, তাহলে আপনি এই ফর্মে ফিল আপ করতে পারবেন, আপনাকে আলাদা করে কোনো ব্ল্যাঙ্ক শিট রেডি করতে হবে না। কিন্তু যদি 7 জন, 8 জন বা 9 জন থাকে, 6 এর অধিক হলে তখন আপনি কি করবেন, যে ফরম্যাটটা রয়েছে এখানে আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড ক্যাটাগরি, আধার লিঙ্ক, জেন্ডার, প্যান নাম্বার, এই সেম ফরম্যাটে আপনি একটা ব্ল্যাঙ্ক শিটে মেম্বার 7, মেম্বার 8 বলে এগুলো ফিল আপ করে অ্যাটাচ করে দেবেন এই ফর্মের সাথে। আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার দেখুন নিচে রয়েছে ফ্যামিলি ডিটেলস। এখানে রয়েছে ফুল অ্যাড্রেস, হাউস নম্বর, স্ট্রিট, ভিলেজ বা ওয়ার্ড। তো বন্ধুরা, এখানে অবশ্যই আপনার প্রকৃত ঠিকানা এবং সরকারি নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার ডকুমেন্টে বা আধার কার্ডে কি ঠিকানা রয়েছে সেই অনুযায়ী এখানে ফুল অ্যাড্রেস দেবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, টোটাল ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি। এখানে যেই আবেদনকারী রয়েছে সে আবেদনকারীর নাম এবং কন্ট্যাক্ট নম্বর লিখতে হবে। এখানে ব্লক দেবেন, ফ্যামিলি হেড নেম, পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নাম দেবেন। এখানে হলো SSURN নম্বর 17 ডিজিটের। তো SS মানে স্বাস্থ্যসাথী ইউআরএন নম্বর, যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের দেখবেন একটা ইউআরএন নম্বর রয়েছে 17 ডিজিটের। তো সেখানটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, যিনি আবেদন করছেন তার এখানে সিগনেচার করতে হবে। করার পরে নিচের দিকটা রয়েছে দেখুন রিসিভিং অথরিটি নেম, ডিজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, রিসিভিং অথরিটি সিগনেচার। এখানে আপনাদের কিছু করার দরকার নেই। যারা আপনাদের আবেদনগুলো স্ক্রুটিনি করবেন বা ভেরিফাই করবেন বা জমা নেবেন, তারা এখানে তাদের কন্ট্যাক্ট নম্বর, অথরিটি নেম এবং সিগনেচার দিয়ে নেবেন। তো বন্ধুরা, ফর্ম পূরণ করার পর শুধু ফর্ম জমা দিলেই হবে না, আপনার পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নথিগুলো সঙ্গে নিতে হবে। প্রত্যেক সদস্যের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স এবং প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স প্রয়োজন অনুযায়ী প্রস্তুত রাখবেন। তবে মনে রাখবেন, কোন নথি কার ক্ষেত্রে বাধ্যতামূলক এবং কত কপি করে জমা দিতে হবে সেটি ফর্মের বর্তমান নির্দেশ এবং সংশ্লিষ্ট গ্রহণকারী কেন্দ্রের নির্দেশ অনুযায়ী নিশ্চিত হবে। স্বাস্থ্যসাথী সরকারি ফর্ম ফিলিং নির্দেশিকাতেও আধার কার্ড, খাদ্যসাথী রেশন কার্ড এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরের মতো তথ্য প্রস্তুত রাখতে বলা হয়েছিল। এবার আসি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই জানতে চাইছেন এই ফর্ম কোথায় পাওয়া যাবে এবং পূরণ করার পরে কোথায় জমা দিতে হবে। তা আপনারা সরকারিভাবে প্রকাশিত ফর্ম ব্যবহার করবেন। জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি শিবির বা কর্তৃপক্ষ যে নির্দেশ দেবে সেটি অনুসরণ করবেন। কারণ আবেদন গ্রহণের নির্দিষ্ট স্থান ও প্রক্রিয়া এলাকা ভেদে বা সরকারি নির্দেশ অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই কোনো দালালের হাতে ফর্ম বা নথি তুলে দেবেন না। কেউ যদি বলে টাকা দিলে কাট করে দেবো, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আর আবেদন করার আগে এই ভুলগুলো করবেন না। 1 নম্বর, আধার কার্ড দেখে নাম লিখবেন, নিজের মতো বানান লিখবেন না। 2 নম্বর, রেশন কার্ডের নম্বর ভুল করবেন না। 3 নম্বর, মোবাইল নম্বর দেওয়ার সময় যেটা অ্যাক্টিভ রয়েছে সেই নম্বর দেবেন। 4 নম্বর, ভোটার কার্ডের তথ্য দিলে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার ভালোভাবে যাচাই করে দেবেন। পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য দেওয়ার সময় নথির সঙ্গে মিলিয়ে দেবেন। 6 নম্বর, ফর্ম জমা দেওয়ার আগে একবার সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত চেক করবেন, কারণ একবার ভুল তথ্য জমা হয়ে গেলে পরে সংশোধনের জন্য অতিরিক্ত ঝামেলা হতে পারে। তাহলে বন্ধুরা, এভাবেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনাদের একাধিক বিষয় মাথায় রাখতে হবে। কারা আবেদন করতে পারবেন, পরিবারের কোন সদস্যের তথ্য দিতে হবে, আধার ও রেশন কার্ডের তথ্য কিভাবে দিতে হবে, ভোটার কার্ডের তথ্য কোথা থেকে পাবেন, পরিবারের সদস্য বেশি হলে কিভাবে অতিরিক্ত তথ্য দেবেন এবং কি কি নথি প্রস্তুত রাখবেন, সবকিছু আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সরকারি প্রকল্পের নিয়ম, যোগ্যতা বা আবেদন প্রক্রিয়ায় নতুন কোনো পরিবর্তন এলে অবশ্যই সর্বশেষ সরকারি নির্দেশ দেখে তারপর আবেদন করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের নিজের কাজে লাগে তাহলে অবশ্যই পরিবারের সদস্য এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন, কারণ অনেক মানুষ শুধু সঠিক তথ্য না জানার কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে যান। এই ধরনের সরকারি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আপডেট মিত্র অনুরাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।